বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা একটা ডুপ্লেক্স বাসা নিয়ে আলোচনা করব। এই ডুপ্লেক্স বাড়িটির একটি কার পার্কিং রাখা হয়েছে, আরও আনুষঙ্গিক অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা লাস্টের দিকে আলোচনা করব ফ্লোর প্ল্যানে। এখানে আমরা 3D অ্যানিমেশন ভিডিওটি দেখতেছি। সামনে ফ্রন্ট সাইড দেখলাম, এরপরে আমাদের পিছন সাইড রয়েছে। এইভাবে আমরা চতুর্থ সাইড এটা দেখে নেব। আর বন্ধুরা, আমাদের একটা ওয়েবসাইট রয়েছে siraztech.org। ওই ওয়েবসাইটে আমাদের অসংখ্য বাড়ির ডিজাইনগুলো আপলোড দেওয়া থাকে, 1 স্টোরি, 2 স্টোরি, টিন শেড, ডুপ্লেক্স এবং আরও উপরে যে ইয়েগুলো রয়েছে 3 তলা 4 তলা সবগুলোই পাবেন এখানে। তো আপনাদের কারো যদি দেখার প্রয়োজন পড়ে তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। গুগলে সিরাজটেক লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট টপে চলে আসবে। আমাদের ওয়েবসাইট প্রবেশ করে যদি আপনি বাড়ির ডিজাইনগুলো দেখেন, তো সেখানে কিন্তু একদম ডিটেলস হিসাব সহ দেওয়া রয়েছে প্রতিটি বাড়ির ডিজাইন। তো সেখান থেকে পছন্দ হলে আপনি আমাদের থেকে ডিটেল ড্রয়িং নিতে পারেন বা বাকি কাজটা আপনি নিজেই করে আপনার এলাকায় বাড়িটি করতে পারেন। তো আমরা ভিডিও অ্যানিমেশনের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। এখন আমরা চলে যাব সরাসরি ফ্লোর প্ল্যানিংয়ে। তো বন্ধুরা, ফার্স্টে দেখতে পাচ্ছেন আপনি যে আমরা ফার্স্টে ওয়ার্কিং এরিয়াটি দেখাচ্ছি। এটা টোটাল ওয়ার্কিং এরিয়াটা হচ্ছে আপনার 915 স্কোয়ার ফিট, যেটা শতকে আসবে 2.10 শতক। এরপরে যদি আমরা আসি গ্রাউন্ড ফ্লোরটি যদি দেখি, তো গ্রাউন্ড ফ্লোর ফার্স্টে এখানে একটা কার পার্কিং রাখা হয়েছে, আর এই পাশে মূল গেটটি রাখা হয়েছে যেটাতে প্রবেশ করার সময় লিভিং রুমটি পাওয়া যাবে। এরপরে রয়েছে স্টেয়ার সোজাসুজি, আর তার পাশে রয়েছে একটা কমন টয়লেট আর কিচেন ডাইনিং রুম একসাথে রাখা হয়েছে এখানে। আর এরপরে আমরা যদি ফার্স্ট ফ্লোরে চলে আসি, ফার্স্ট ফ্লোরে আমরা পাচ্ছি সিঁড়িতে প্রবেশ করার পরই আমরা কিন্তু এখানে একটা বেডরুম পাচ্ছি। তার পাশে আরেকটি বেডরুম রয়েছে, তার সাথে বেলকনিও দেওয়া রয়েছে, অ্যাটাচ টয়লেট রয়েছে। আর এই পাশে আরেকটি বেডরুম রয়েছে, তার পাশে একটি কমন টয়লেট রয়েছে। তো এটাতে মূলত আমরা 3টি বেডরুম পাচ্ছি, উপরে 2টি টয়লেট পাচ্ছি। এরপর আমরা যদি ফার্নিচার লেআউট প্ল্যানটিতে দেখি, তো ফার্নিচার লেআউট প্ল্যানটি মোটামুটি এমন হবে যদি আপনারা এইভাবে সাজান। হ্যাঁ, ওটা গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর দেখাচ্ছে আপনাদের। তো এখন আমরা খরচের হিসাবে আসি। খরচের হিসাবে ফার্স্টেই এখানে দেখতে পাচ্ছেন ব্রিকের প্রয়োজন 22,551 পিস। এখানে একটি কথা বলে রাখা ভালো যে আপনার কোয়ান্টিটি যেটা লাইনটা দেখতে পাচ্ছেন যে ঘরটি, এটাতে আমাদের আনুমানিক যেই বাড়ির ম্যাটেরিয়ালসগুলো লাগবে এগুলো আমাদের এখানে ধরা হয়েছে, তার পাশে কিন্তু রেট ধরা হয়েছে। তো এই রেটটি সব জায়গায় সমান না। যেমন 15 টাকা পিস ধরছি, এটা অনেক সময় আপনার ব্লক দিয়ে যদি করেন বা ইটের ভাটা অনেক দূরে হয়, আমাদের যেমন ঢাকা শহরে ইটের ভাটা যদি অনেক দূরে হয়, ঢাকার ভিতরে এক একটা ব্লক বা ইট নিয়ে আসতে আমাদের প্রায় ক্যারিং কস্ট সহ 15 টাকার মতো পড়ে যায়। তো সেই হিসাবে এখানে প্রত্যেকটা রেটগুলোই আমাদের বেশি বেশি ধরা হয়েছে। তো এখানে যেটা রয়েছে আপনার ব্রিকের প্রয়োজন 22,551 পিস, 15 টাকা ধরা হয়েছে, 3,38,265 টাকা আসে। এই রেটগুলো আপনার এলাকা ভেদে আপনি চেঞ্জ করে আপনার এলাকায় কত টাকা পড়তেছে তা হিসাব সহজে ব্যয় করতে পারবেন। রডের প্রয়োজন 5,312 কেজি, এখানে 85 টাকা ধরা হয়েছে, 4,51,520 টাকা আসে। এরপরে সিমেন্টের প্রয়োজন 700 ব্যাগ, 500 টাকা ধরা হয়েছে, 3,50,000 টাকা আসে। ঢালাইয়ের বালি রয়েছে আপনার 1,080 CFT, 70 টাকা ধরা হয়েছে, 75,600 টাকা আসে। এরপর রয়েছে 1100 CFT গাঁথনির বালি, 50 টাকা ধরা হয়েছে, 55,000 টাকা আসে। ব্রিক চিপস ইটের খোয়া ধরা হয়েছে আপনার 2,158 CFT, 130 টাকাকে, এটা 2,80,540 টাকা আসে। এরপরে লেবার মজুরি টোটাল 2টি ফ্লোর মিলে 1,830 স্কোয়ার ফিট, এটা আমাদের মজুরি 500 টাকা ধরা হয়েছে পার স্কোয়ার ফিটে, 9,15,000 টাকা আসে লেবার মজুরিটা। তবে অনেক এলাকায় গ্রাম লেভেলে কিন্তু আরও অনেক কম দামে পাবেন। আর অন্যান্য কস্টিংগুলো ধরা হয়েছে 5,18,400 টাকা। অন্যান্য কস্টিং যদি একটু ডিটেলস দেখায় আপনাকে, এখানে 16টা উইন্ডো গ্রিল লাগছে, উইন্ডো গ্লাস গ্রিল, যেটা আমাদের 2,30,400 টাকার মতো আসছে। এরপরে স্টিল ডোর রয়েছে 4টি, প্লাস্টিকের ডোর রয়েছে 4টি,
টয়লেটের 3টি স্যানিটারি প্লাম্বিংয়ের কাজ রয়েছে, ইলেকট্রিকের কাজ রয়েছে, পেন্টিংয়ের কাজ রয়েছে। তো এই সবগুলো মিলে মোটামুটি 5,18,400 টাকার মতো হলেই হচ্ছে। এটা টোটাল টাকা আসতেছে 29,84,325 টাকা, যেটা পার স্কোয়ার ফিটে 1,630 টাকা 8 পয়সা পড়তেছে, 80 পয়সা পড়তেছে। আর যদি আপনারা এটা ইন্ডিয়াতে করতে চান তাহলে আপনারা 26,64,576 রুপি হলে এটি করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। তো বন্ধুরা, আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য, যেটার নাম হচ্ছে sirajtech.org। এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন। যদি আপনারা গুগলে সার্চ দেন sirajtech.org, ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন। যদি এই যে আপনারা 3টা টান দেখছেন, এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন, এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে, এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন। 1 স্টোরি চাইলে 1 স্টোরি, 2 স্টোরি চাইলে 2 স্টোরি এবং ডুপ্লেক্স, আর হচ্ছে 3 স্টোরি বা এর উপর যদি চান তাহলে 3 স্টোরি ও অ্যাবভ হাউস ডিজাইন। ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড, গরুর শেড, আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন। তো যদি মনে করেন আপনি টিন শেড বা 1 স্টোরি ডিজাইনগুলো চান, এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে, আপনার মন মতো আমি পাচ্ছেন। অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান, আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি, এখানে দেখেন, এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন। তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে, আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন। তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন, তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে। তো এখানে দেখেন বাড়ির 3D ভিউটি পিকচার দেওয়া রয়েছে, ডাউনলোড করে নিতে পারবেন। এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে, ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে। এরপর বাড়িতে কী কী থাকছে, কতগুলো বেডরুম, টয়লেট, কিচেন যা যা থাকতেছে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায়। এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি। এরপরে যদি আরও নিচে আসেন, 3D ভিউগুলোতে পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। বিস্তারিত হিসাব, এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি, কত টাকা লাগতেছে, টোটাল কত টাকা লাগবে, রড কতটুকু টাকা লাগবে, এরপরে সিমেন্ট কত টাকা লাগবে, ঢালাই বালি, এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানালা, প্লাম্বিং, স্যানিটারি, ইলেকট্রিকের কাজ, এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি। এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন, অথবা দেখেন আপনারা এখানে মেসেঞ্জার অপশন পাবেন, এই মেসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলো শেয়ার করতে পারেন। আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয়, এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে, ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন। আর যদি ডিটেলস চান, একদম ডিটেল ডিজাইন যদি চান, সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। جزاك الله خيرا.